গুড মর্নিং বন্ধুরা, আমি পূজা। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম। আর আজ তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো আছো আর সুস্থও আছো। আর আজ হলো মঙ্গলবার, আর সকাল থেকেই বলতে পারো ব্লগটা কিন্তু স্টার্ট করে দিয়েছি। আর তোমরা তো জানোই আমার ছেলের কিন্তু মর্নিং স্কুল, তাই সেগুলোকে সকালে স্কুলে দিয়ে এসে আর কিন্তু জামাটা চেঞ্জ করিনি, ওটা পরেই লেগে গেছি সংসারের সমস্ত কাজে। আর আজ চেঞ্জ করিনি এই কারণেই, কারণ ছেলের স্কুলে এক্সাম চলছে, 2 ঘন্টা পর আবারও যাব ওকে আনতে। তাই আবারও চেঞ্জ করতে গেলে কিন্তু একটু সময় লেগে যাবে, তাই সেই সময়টা নষ্ট করতে চাইনি। সেই সময়টার মধ্যে যতটুকু পেরেছি সংসারের সমস্ত কাজ কিন্তু আমি এগিয়ে রেখে গেছি। আর জানো তো বন্ধুরা, আমার না এই শীতের দিনগুলো সব থেকে অপছন্দের দিন বলতে পারো। আর এই দিনগুলোতে না সংসারের এক্সট্রা কোনো কাজই করা যায় না, রান্না খাওয়া করতে করতে কিন্তু আমাদের দিন পার হয়ে যায়। তাই এই যে জানলাগুলো দেখছো, এগুলো না হালকা মতো ঝুল পড়েছে, তাই এগুলো 2 দিন ধরে ঝাড়বো ঝাড়বো ভাবছি, আর সময়ের অভাবে ঝেড়ে উঠতে পারছি না। তাই আজ যখন সকালবেলায় উঠেছি, এই 2 ঘন্টা হাতে পেয়েছি, সেজন্য এই 2 ঘন্টাকে একটু টাইম ওয়েস্ট করতে চাই না। কারণ গতকালকে তো কোনো ভিডিও শ্যুট করিনি, আর আজ যদি ভিডিও শ্যুট না করি তাহলে তো তোমাদের সঙ্গে নেক্সট দিন শেয়ার করতে পারবো না। সেজন্য সকালে আর এই ভিডিও এডিটিং করার সময়টা নষ্ট না করে এই সময়টা সংসারের অনেকগুলো কাজ কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আর জানো তো, ছেলেকে যখন সকালে স্কুলে দিয়ে আসি তারপরেই কিন্তু আমি হাতে 2 ঘন্টা মতো সময় পাই, বলতে পারো প্রায় 8টা থেকে 10টা। আর এই 2 ঘন্টার মধ্যে আমি ভিডিও এডিটিং করে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করি, তারপর কিন্তু গিয়ে আমি ভিডিও আপলোডে বসাই। আর আমি কিন্তু প্রত্যেক দিনই সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠি, আর রাতে ঘুমাতে যেতে 12টা থেকে 12:30। আর সারা দিন পর যখন বিছনাতে একটু শুয়ে পড়ি, তখন কিন্তু আর ইচ্ছে করে না ভিডিও এডিটিং করতে, রেখে দিই সকালের জন্যই। আর সকালে ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরেই তো এই কাজটা করে থাকি আমি। আর আমি আমার এই সংসারটাকে কিন্তু খুব ভালোবাসি, কারণ আমার এই সংসারের সমস্ত জিনিস কিন্তু আমার পছন্দ করা। তো আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি যখন বিয়ে করে এসেছিলাম আমার থাকার মতো একটা জায়গাও ছিল না, আর আজ কিন্তু আমার এত সুন্দর একটা ঘর আছে। সেটা যেরকমই হোক, আমার কাছে কিন্তু এটাই আমার রাজপ্রাসাদ। আর আমি কিন্তু আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার মন মতো করে পছন্দ করে তারপরেই কিন্তু কিনে নিয়ে এসেছি। তাই আমার ঘরের প্রত্যেকটা জিনিসই বলতে পারো আমার কিন্তু বেশ পছন্দের, আর এই ঘরটাকে কিন্তু আমার সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। আর হাজারো কষ্টের মাঝে কিন্তু আমি আমার ঘরটাকে সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার কিন্তু চেষ্টা করি। আর আজ না আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, কারণ ছেলের যে স্কুলে এক্সাম, তাই টেনশনে দুজনেরই ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে যাওয়াতে হাজব্যান্ডও সকাল সকাল চলে গেছিলো বাজারে মাংস আনতে, আর ও মাংস নিয়ে এসছে। আর আজকে ভাবলাম তাড়াতাড়ি করে মাংস আর ভাতই রান্না করব, আর তারপরেই যাব ছেলেকে আবার স্কুলে আনতে। তো ওদিকে কিন্তু দেখলে ও কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে, যেমন পেঁয়াজ আদা রসুন যেগুলো আমাদের মাংসে লাগে সবই কিন্তু ও ওদিকে আমাকে কাটাকুটি করে দিচ্ছিল। আমি কিন্তু এদিকে জানলাগুলোকে ঝেড়ে নিচ্ছিলাম, তারপরেই কিন্তু আমি চলে গেছি আবারও রান্নায়। আর জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো কোনো দিনই শেয়ার করিনি, আমার কিন্তু প্রায়শই দিনই আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেকটা হেল্প করে। আমি তো বলে থাকি আমার হাজব্যান্ড হাওড়াতে চাকরি করে, যেতে আসতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তার ফাঁকেও কিন্তু যেটুকু সময় পায় ও আমার পাশে থাকে, আমাকে হেল্প করার চেষ্টা করে। আর আমাদের তো ভালোবেসে বিয়ে, তাই ও কেন আমিও চেষ্টা করি ওকে অনেকটা হেল্প করার। আর এই কারণেই বলতে পারো আমার কিন্তু সকালবেলাটা ঘুম থেকে আমি তাড়াতাড়ি উঠলেও ওকে কিন্তু আমি তাড়াতাড়ি ডাকি না, ওকে ডাকতে ডাকতে প্রায় 9টা 9:30। আবারও যে সারাদিন পর ও রাত্রি 12টার সময় বাড়ি ঢুকবে, আর আবারও শুতে শুতে 1টা। তার জন্য সকালবেলাটা আমি চাই ও একটু ঠিকমতো রিল্যাক্সে ঘুমিয়ে নিক, আর এই সময়টা আমি কাজ করলে হয়তো ওর একটু ডিস্টার্ব ফিল হবে। সেজন্য আমি সেই সময়টা কোনো কাজ না করে ভিডিও এডিটিং করে ভয়েস ওভারটা দিই, যাতে ওরও কোনো অসুবিধা না হোক। ও ঘুম থেকে ওঠার পর না একটুও সময় পায় না, আমাকে যতটুকু পারে হেল্প করে। তারপর শাশুড়ি মায়ের কিছু কাজ থাকে যেগুলো ওর করতে হয়, সেগুলো কমপ্লিট করে রেখে তারপর কিন্তু ওকে 12টার মধ্যে বেরিয়ে যেতে হয় আবারও ডিউটিতে, কারণ যেতে আসতে তো 2 ঘন্টা লেগেই যায়। আর আবারও রাতের বেলা আস্তে আস্তে 11:30 থেকে 12টা। তাই যতটুকু পারি ওকে হেল্প করার চেষ্টা করি, কিন্তু ও আমাকে বেশি হেল্প করে। আর
জানো তো বন্ধুরা, যখন তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই আমার কিন্তু বেশ ভালো লাগে। কাল আমাকে কমেন্ট করেছে পূজা দাস। ও আমায় জিজ্ঞাসা করেছে যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি কাঁচরাপাড়া, একদম স্টেশনের কাছেই। আর ও আমাকে আরও বলেছে যে আমার ছেলের মতো নাকি ওরও একটা মিষ্টি ছেলে আছে। তো প্লিজ তোমার ছেলের নাম কি পূজা, আমাকে অবশ্যই একবার জানিও। আর তোমার নামও পূজা, আমার নামও পূজা। আর খুব ভালো লাগে যখন তোমরা কমেন্ট করো। আর আমার হয়তো মাঝে মাঝে না ভিডিও দিতে পারি না, সেজন্য আমার একটু রিচ কমে গেছে। আগে কিন্তু প্রায়শই ভিডিও দিতাম, তখন ভালো ভিউজ আসতো। আর এখন তো টাইম মেনটেন করে ভিডিওটা দিতে পারছি না বলে আমার চ্যানেলটা কিন্তু বসে গেছে। তোমরা যদি আমাকে এরকম ভালোবাসো, আমার পাশে থাকো, আমার বিশ্বাস আমি একদিন আবারও ঠিক উঠে দাঁড়াতে পারবো। আবারও বন্ধুরা, তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু রান্না প্রায় অনেকটা হয়ে গেছে। আর জানো তো, সবাইকে কিন্তু ভগবান সব কিছু দেয় না, সবার মধ্যে কিছু হলেও কমতি আছে। আর আমি মনে করি আমার মধ্যেও এই কমতিটা আছে, যেটা হচ্ছে রান্না করার। আগে না আমার একটু রান্না করতে ভালো লাগতো না। একটা রান্নার মাসি ছিল, কিন্তু বর্তমানে তাকে ছাড়িয়ে দিয়েছি। সে প্রচণ্ড তেল মশলা দিয়ে রান্না করতো। আমিও একটু তেল মশলা বেশি দিয়ে রান্না করি বলতে পারো, কিন্তু এক তরকারি ভাত যেদিন হয় সেদিন একটু তেল মশলাটা বেশি দিয়েই রান্না করি। কারণ সেদিন যদি একটু তেল মশলা না বেশি হয়, একদম শুকনো শুকনো কিন্তু ভালো লাগে না। আর আমার না ঘর গুছাতে বেশ ভালো লাগে। এই গুণটা বলতে পারো আমার বিয়ের আগে থাকতেই কিন্তু রয়েছে। এই কাজটা কিন্তু আমি খুব ভালো মতনই করে থাকি। আর বর্তমানে রান্না করতে ভালো না লাগলেও এখন কিন্তু রান্না করতে আমার বেশ ভালো লাগে। আমি তো তোমাদের প্রায়শই বলে থাকি যে আমি কিছু রান্না দিদার কাছ থেকে শিখেছি, কারণ আমি না দিদার কাছেই মানুষ হয়েছি। রান্না না পছন্দ করলেও দিদার কাছ থেকে কিন্তু রান্নাগুলো শিখেছিলাম। আর সেই রান্নাগুলো এখন শখ করে যখন সবাইকে করে খাওয়াই, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর সেই রান্নাগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে আমি আমার কাঠবিড়ালিটাকে একটু খাই নিলাম, কারণ সকাল থেকে না ওকে খাওয়ানো হয়নি। কথায় আছে বন্ধুরা, মানুষ বেইমানি করে, পশু পাখি কিন্তু কখনো বেইমানি করে না। ওর সকাল থেকে খিদে পেয়েছে, তাই ও কৌটোর মধ্যে কিন্তু অনেকক্ষণ ধরেই আমাকে ডাকছে। আর ও না কারোর কাছেই খায় না, শুধুমাত্র আমি ছাড়া। হাতের কাজটা কমপ্লিট না করে যে আমি ওকে খাওয়াতেও পারছিলাম না, সেজন্য মাংসটাকে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়ে এনে তারপর ওর দুধ গরম করে ওকে খাইয়ে দিয়ে নিলাম। খাওয়ানোর পর ওকে আবারও ওর কৌটোতে ছেড়ে দিলাম। আর এখনও দেখবে একটু খেলা করবে, তারপর কিন্তু একাই ও ঘুমিয়ে পড়বে। আর মাংস প্রায় হয়ে গেছে, এখনও দেখলাম হাতে কিন্তু বেশ খানিকটা সময় রয়েছে। সকালে তো টিফিন করা হয়নি, আগের দিনের কিছুটা আটা মাখা ছিল, সেজন্য ভাবলাম কয়েকটা পরোটা করে নিই। মাংস দিয়ে হাজব্যান্ড আর আমার দুজনারই কিন্তু খাওয়া হয়ে যাবে সকালের টিফিনটা। আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেই কিন্তু হাজব্যান্ড বেরিয়ে যাবে ডিউটিতে, সেজন্য ভাবলাম কয়েকটা পরোটাও বানিয়ে নিই। কারণ 11:30টার পর কিন্তু আমার প্রচণ্ড তাড়াহুড়া লেগে যায়। তোমাদেরকে তো আমি আগের ব্লগে শেয়ার করেছি যে ওই সময়টা 12টার সময় আমার যেমন হাজব্যান্ড ডিউটি বেরোবে, সেরকম আমার শাশুড়ি মাকেও কিন্তু 12টার মধ্যে খেতে দিতে হয়। সেজন্য ওই সময়টা কিন্তু প্রচণ্ড তাড়াহুড়া লাগে। আর ওই সময়টা আমি কোনো ব্লগ শ্যুট করতে পারি না। আর এতটাই তাড়াহুড়া লাগে যে ওই সময় যে ব্লগটা শ্যুট করব সেই কথাটাই আমি ভুলে যাই। কিন্তু নেক্সট দিন চেষ্টা করব ওই 12টার সময় যে ভিডিওটা, সেই ভিডিওটা শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করার। আশা করি ওই সময় তাড়াহুড়ার ভিডিওটা দেখলে তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। সময়ের সঙ্গে কিন্তু আমরা কখনোই পেরে উঠি না, তাই সময়ের সাথে সাথে কিন্তু সমস্ত কাজগুলো আমি টাইম মেনটেন করে করার চেষ্টা করি। অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়ে দিয়ে খাইয়ে দিয়েছি। আর এখন না ওকে পড়তে বসিয়েছে, ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেজন্য কম্বল গায়ে দিয়ে নিচ্ছে। আর একটা জিনিস দেখো, আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। আর এদিকে একটা দেখো জিনিস তোমাদের দেখাচ্ছি, যে আমার এই ঘরের ঘড়িটা ছিল, সেই ঘড়িটা খারাপ হয়ে গেছে। সেই ঘড়িটাকে দোকানে দিয়ে এসেছি, তার জন্য এই ঘরেই ঘড়িতে দেখিয়ে দিচ্ছে এখন কটা বাজে।
পাক্কা 2টো বাজে। আর আমার কিন্তু সমস্ত কাজই হয়ে গেছে। আর এদিকে আমাদের কটকটি রানীকে একটু রোদ্দুরে দিয়েছি, কারণ ওর না ঠান্ডায় কাঁপছিল, ঘরের ভেতরটা প্রচণ্ড ঠান্ডা। আর এখন ওকে রোদে রেখে আমি সোজা চলে যাবো স্নানে। আর আমাদের এই কটকটি রানীর মানে কাঠবিড়ালিটার থাকার জায়গায় কিন্তু কৌটোটার মধ্যে অনেকগুলো ফুটো করে দেওয়া আছে, যাতে ওর অক্সিজেন নিতে যেন কোনো অসুবিধা না হয়। আর ও কৌটোর মধ্যে কিন্তু বেশ কমফর্টেবল থাকে। আর বিড়াল যাতে না খায় সেই ভয়েও কিন্তু আমরা ওকে কৌটোর মধ্যে করে রেখেই রোদে দিয়ে দিই। আবারও চলে এসেছি স্নান করে এসে তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছি, কারণ আমার ঘরে গোপাল আছে। তোমরা হয়তো জানবে গোপালকে কিন্তু টাইম মেনটেন করে সেবা দিতে হয়, সেজন্য কিন্তু লেট হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে এসে আগে গোপাল সেবা দিয়ে নিয়েছি। আর যে স্পিচটা দেখলে ওটা কিন্তু আমার ভাসুরদের, তাই আজ ওরা কেউ বাড়িতে নেই, স্পিচকে রেখে গেছে। তাই বলেছিল দুপুরের লাঞ্চটা যেন আমি ওকে দিয়ে দিই, তাই দুপুরের লাঞ্চটা দিতে গেছি। আর ও না খাচ্ছিল না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। যেই আমি চলে আসি তখনই ও খাচ্ছিল, আর যেই আমি দাঁড়িয়ে রয়েছে সামনে তখন আর ও খাচ্ছিল না। তারপর আমাদের পিকলুকে মানে কুকুরটাকে খেতে দিয়ে এসে তারপর আমিও কিন্তু দুপুরের লাঞ্চ সেরে নিলাম। আর লাঞ্চ করে এখন আমি বসে গেছি একটু রেস্ট নিতে। আর তার সাথে আমি আমাদের কাঠবিড়ালিটিকে নিয়েছি। আর ও দেখো এখন আমার সাথে কি খেলা করছে। আর ওর নাম কিন্তু আমরা ভালোবেসে রেখেছি কটকটি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে দুপুর 2টোর সময়। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি আমার ভিডিও তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই বাই।